আইটি বাড়ির তরফ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই পর্বে আমরা এসইওর একটি গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে জানব। সেটি হচ্ছে আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য কন্টেন্ট কিভাবে লিখবেন। তো যে কোনো ওয়েবসাইটে আসলে মূলত এসইওটা করানোর মূল উদ্দেশ্যই হচ্ছে আপনার যে কন্টেন্ট আছে আপনার ওয়েবসাইটে, মানে যে আর্টিকেলগুলো আছে সেগুলো যাতে গুগলে শো করে। তবে এক্ষেত্রে কিন্তু কন্টেন্ট বিভিন্ন ধরনের কন্টেন্ট হতে পারে, যেমন লিখিত আর্টিকেল হতে পারে। আপনি আপনার যদি ইমেজ বা ফটো সাইট হয় তাহলে সেটার জন্য আপনি এসইও করতে পারেন। তাছাড়া যদি ভিডিও ওয়েবসাইট হয় তবে সেটার জন্য এসইও করা যায়। তবে 98% ওয়েবসাইটগুলোই মূলত সাধারণত লিখিত আকারে হয়ে থাকে, মানে কন্টেন্ট আকারে বা আর্টিকেল হিসেবে একটি ওয়েবসাইট হয়ে থাকে। তো সেই আর্টিকেলের জন্য আপনি কিভাবে এসইও করাবেন, আপনার ওয়েবসাইটের আর্টিকেলগুলো আপনি কিভাবে লিখবেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সঠিকভাবে সার্চ এসইওর যে রুলসগুলো আছে সেগুলো কিভাবে ফলো করে একটি কন্টেন্ট লিখবেন, তো আজকে টিউটোরিয়ালে আমরা সেই বিষয়টাই মূলত দেখব। তো এসইও উপযোগী করে একটি আর্টিকেল বা একটি কন্টেন্ট আপনি যখন আপনার ওয়েবসাইটের জন্য লিখবেন তখন আপনাকে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে যে আপনার টাইটেলের, আপনি যে আর্টিকেলটা লিখবেন তার যে টাইটেল আছে সেই টাইটেলে অবশ্যই আপনি যে কিওয়ার্ড নিয়ে একটি আর্টিকেল লিখবেন। মানে আপনার হয়তো আগের টিউটোরিয়ালগুলোতে আপনারা সবাই দেখেছেন যে হোয়াট ইজ কিওয়ার্ড এবং কিওয়ার্ড কিভাবে খুঁজে বের করতে হয়। তো সাপোজ আপনি একটি কিওয়ার্ড পেয়েছেন, তো সেই কিওয়ার্ড দিয়ে আপনি যখন একটি আর্টিকেল লিখতে বসবেন তখন সেই আর্টিকেলের হেডলাইনেই কিন্তু আপনাকে, মানে মেইন যে টাইটেলটা সেই টাইটেলে কিন্তু আপনাকে আপনার মেইন যে কিওয়ার্ডকে আপনি টার্গেট করে আর্টিকেল লিখতেছেন সেই কিওয়ার্ডটা কিন্তু সেখানে অবশ্যই আপনাকে সেখানে দিতে হবে। তো এটা কিন্তু এসইওর জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এবং এর পাশাপাশি যে আপনার যে কন্টেন্টের যে টাইটেল, মানে মেইন যে টাইটেলটা, সেই আর্টিকেলের টাইটেলের শুরুর দিকে কিওয়ার্ডগুলো রাখার চেষ্টা করবেন, মানে টাইটেলের একদম শুরুর দিকে। তাহলে কিন্তু মোটামুটি এটা একটু এফেক্টিভ হবে। এবং সাইটের ইউআরএল এ কিওয়ার্ড রাখতে হবে। তো ইউআরএল কি আমরা মোটামুটি অনেকেই জানি, বা যারা জানি না এক কথায় সহজে বলতে গেলে লিঙ্কটা হচ্ছে একটা ইউআরএল। যেমন এই যে আমরা google.com-এ আছি, এই যে উপরে এই যে google.com, এটাই হচ্ছে এটার ইউআরএল। তো আপনি যে কিওয়ার্ড নিয়ে পোস্ট করবেন সেই কিওয়ার্ডেই কিন্তু মূলত আপনার মানে আপনার যে ইউআরএলটা যে আপনি দিবেন সেই ইউআরএল কিন্তু সেই কিওয়ার্ডটা অবশ্যই আপনাকে রাখতে হবে যদি এসইওতে টপ আপনারা আসতে চান। যেমন সাপোজ আমরা গুগলে যদি ফ্রি ফটোশপ টিউটোরিয়াল লিখে যদি সার্চ করি তাহলে দেখবেন যে বিভিন্ন সাইট এখানে এসেছে। এবং প্রথমে যে সাইটটা আছে সেটার কিন্তু মেইন যে ডোমেন বা সেটার যে এই যে ইউআরএলটা, সে মেইন ডোমেনে কিন্তু এখানে যে মেইন আমাদের যে কিওয়ার্ড, এখানে আমাদের মেইন কিওয়ার্ড হচ্ছে দুইটা, একটি হচ্ছে ফটোশপ, একটি হচ্ছে টিউটোরিয়াল। ফ্রিটা আসলে তেমন একটা যে ইফেক্টিভ না, যদিও ফ্রিটার অনেক গুরুত্বপূর্ণ, তবে এখানে ফ্রি থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ফটোশপ এবং টিউটোরিয়াল, এই দুইটা কিওয়ার্ড। তো এই যে আমাদের যে মেইন কিওয়ার্ড ফটোশপ এবং টিউটোরিয়াল, তো এখানে লক্ষ্য করলে দেখবেন যে ওনার যে টাইটেল, ওনার যে ওয়েবসাইটের যে টাইটেল উনি এখানে দিয়েছেন ফটোশপ টিউটোরিয়াল, সেই টাইটেলে কিন্তু এখানে ফটোশপও আছে এবং টিউটোরিয়াল কথাটা আছে, এবং পাশাপাশি ওনার যে মেইন যে লিঙ্ক বা মেইন যে ইউআরএল, সেখানে মেইন ডোমেনটাই উনি photoshopstar.com, তো মেইন ডোমেনটাতেই কিন্তু উনি ফটোশপ এই কথাটা রেখেছে। তো এটা কিন্তু এসইওতে খুব গুরুত্বপূর্ণ। এবং তার পাশাপাশি দেখুন দ্বিতীয় যে সাইটটা গুগলে আছে দ্বিতীয় পজিশনে, সেটা দেখুন ওনার যে মেইন যে টাইটেলে ফটোশপ টিউটোরিয়াল ফ্রি তিনটা কথাই আছে। এবং ওনার যে ডোমেইন, সেই ডোমেইনও কিন্তু দেখুন ফটোশপ কথাটা এখানে চলে এসেছে। তো মূলত এই সকল জিনিস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো যারা ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট করবেন বা জুমলা দিয়ে সাইট করেন বা যে কোনো প্ল্যাটফর্মেই সাইট করেন না কেন, আপনার যে এখানে যে উপরের যে মেইন যে ইউআরএলটা আপনি দিবেন সেখানে ইউআরএল আপনি নিজের ইচ্ছা মতো এখানে ইউজ করতে পারবেন। তো সেই ইউআরএল থেকে অবশ্যই আপনাকে আপনার কিওয়ার্ড
ইনক্লুড করতে হবে। যেমন আমরা আমাদের টিউটোরিয়ালগুলো একটা howtohidefolder.blogspot.com এই সাইটটাকে মানে ডামি করে আমরা আমাদের টিউটোরিয়ালগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো আসলে এটা কোনো প্রফেশনাল সাইট না, এটা আমরা এমনিতেই আপনাদের দেখানোর জন্য আমরা 2-3টা পোস্ট করে একটা সাইট তৈরি করেছিলাম। তো যাই হোক, যেমন আমরা দেখুন এখানে একটা পোস্টে যদি ঢুকি তাহলে আমরা দেখতে পাবো এই যে যে পোস্টার, সেই পোস্টার এই যে যে উপরের লিঙ্কটা দেখুন, আমাদের এই পোস্টার মেইন যে কিওয়ার্ডগুলো সেগুলো কি? মেইন টপিকটা হচ্ছে হাইট ফাইল অ্যান্ড ফোল্ডার, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্মার্টফোন। তো অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আপনি কিভাবে ফোল্ডার হাইড করবেন সেটার উপর একটি পোস্ট এখানে আমরা করেছি। যদিও এটা কোনো মানসম্মত পোস্ট না, তথাপি আমরা আপনাদেরকে এই জিনিসটা দেখানোর জন্যই মূলত এই পোস্ট ওপেন করেছি। দেখুন এই যে যে মেইন যে এখানে খেয়াল করুন লিঙ্ক সেকশনটাতে দেখুন, ফ্রি ফোল্ডার হাইট অ্যাপ ফর অ্যান্ড্রয়েড 100% টেস্টেড। এই যে দেখুন আমাদের যে মেইন কিওয়ার্ডগুলো সেগুলো কিন্তু আমরা উপরে এখানে এইভাবে রেখে দিয়েছি। তো এইভাবে আপনাকে অবশ্যই আপনার সাইটের ইউআরএল এর জন্য এইভাবে স্ট্যাটাস বারে অবশ্যই অবশ্যই আপনাকে কিওয়ার্ড রাখতে হবে। কিওয়ার্ড না রাখলে কিন্তু আপনি শুরুতেই কিন্তু মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাছে একটু প্রাধান্য কম পাবেন। তো এরপরে যেটা আসছে মেটা ট্যাগ ডিসক্রিপশন, অবশ্যই কিওয়ার্ড রাখতে হবে। আপনারা আমাদের পূর্ববর্তী লেসনগুলোতে দেখেছেন যে মেটা ট্যাগ কি কিভাবে তৈরি করতে হয়। তো সেখানে আমরা দেখেছিলাম যে এখানে ডিসক্রিপশন দেওয়ার অপশন ছিল, যে এই যে এখানে একটি সাইটের জন্য আপনি চাইলে আপনার ওয়েবসাইটের ডিসক্রিপশন, কিওয়ার্ড, অথর নেম ইত্যাদি দিতে পারবেন। তো এই যে যে ডিসক্রিপশন যে সেক্টরটা, আপনারা যারা মেটাট্যাক্স টিউটোরিয়ালটি দেখেননি তারা হয়তো বুঝতেছেন না। তো যারা বুঝতেছেন না তাদেরকে আমরা অনুরোধ করব যে আমরা আমাদের মেটাট্যাগ টিউটোরিয়ালটি দেখে নিন। তো এই ডিসক্রিপশন সেকশনে আপনার যে মেইন কিওয়ার্ড, আপনি যে কিওয়ার্ড নিয়ে কাজ করবেন সেখানে অবশ্যই কিওয়ার্ড রাখতে হবে। যেমন আমরা যদি গুগলে সেই রেজাল্টটাতে ফিরে যাই, দেখব এই যে যে সাইটের ওনার photoshopstar.com ওনার যে এই যে যে ডিসক্রিপশনটা ইউজ করেছেন যেটা গুগলের কাছে পেয়েছে, সেখানে কিন্তু এই যে ফটোশপ ফ্রি ফটোশপ টিউটোরিয়াল এই কথাটা কিন্তু এখানে আছে। তারপরে দ্বিতীয় যে সাইটটা গুগল পেয়েছে সেখানেও কিন্তু ডিসক্রিপশন আমরা দেখতে পাচ্ছি ফটোশপ এবং ফটোশপ টেকনিক। তো এখানে গুগল যে ডিসক্রিপশনটা এখানে দেখাবে সেটা কিন্তু মূলত মেটা ট্যাগ থেকেই গুগল নিয়ে নিবে। যেমন আপনার সাইটের টাইটেল এবং ডিসক্রিপশন, সেটা সে গুগল এই তার মেইন পেজে যে ডিসক্রিপশন এবং যে টাইটেলটা দেখাবে সেটা কিন্তু গুগল সর্বপ্রথম আপনার মেটা ট্যাগ থেকেই কল করবে। যেমন আমরা যদি প্রথমে সাইটটাতে ঢুকি, আসলে প্রথম যে সাইটটা এটা কিন্তু কোনো সাব পেজ গুগলে পাইনি, এটা কিন্তু সরাসরি হোম পেজ। দেখুন সরাসরি photoshopstar.com, এটা কিন্তু কোনো সাব পেজ না, এটা কিন্তু সরাসরি হোম পেজ। দেখুন আমরা কোনো পোস্টে নেই, আমরা সাইটের মেইন যে পেজটা আছে সেই পেজে আছি। তো তার মানে এই পেজে তো এই ধরনের কোনো ডিসক্রিপশন নেই, এখানে যে ডিসক্রিপশনটা পেয়েছে। তো এই ডিসক্রিপশনটা মূলত গুগল এই সাইটের যে মেটা ট্যাগ আছে, এই সাইটের ওনার যে মেটা ট্যাগ এখানে মানে দিয়েছেন, সেই মেটা ট্যাগের যে ডিসক্রিপশন উনি দিয়েছেন সেই ডিসক্রিপশন এখান থেকে পেয়েছে। যেমন আমাদের কাছ থেকে যারা ওয়েব ডিজাইন টিউটোরিয়াল সংগ্রহ করেছেন তারা জানেন যে যে কোনো ওয়েবসাইটের মেটা ট্যাগ আপনি কিভাবে দেখবেন। তো সেটা করার জন্য আমরা আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দেই, হয়তো যারা HTML CSS জানেন না তারা বুঝবেন না, তারপরও আপনাদের স্বার্থে দেখিয়ে দিই। কন্ট্রোল ধরে ইউ চাপ দিবেন, এই সাইটে থেকে কন্ট্রোল ধরে ইউ চাপ দিলে দেখবেন একটা ওনার যে HTML সেক্টরটা সেটা এখানে শো করবে। তো এই HTML সেক্টর আপনি উনি যে মেটা ট্যাগটা ইউজ করেছেন ওনার সাইটের জন্য সেটা দেখতে পারবেন। তো আমরা এখানে ওদের যে হেড সেকশনে মেটা ইউজ করতে আপনারা জানেন। দেখুন এই যে এই সাইটের ওনার যে মেটার যে কিওয়ার্ডগুলো ইউজ করছেন ওনার সাইটের জন্য, দেখুন ফটোশপ টিউটোরিয়াল, তারপর টিউটস, টেক্সট, ইফেক্ট, অ্যাডোবি ডিজাইন, গ্রাফিক্স ইত্যাদি ইত্যাদি কিওয়ার্ডগুলো উনি ইউজ করেছে। তো এটা একটা খুবই একটা হাই কোয়ালিটির সাইট। দেখুন এর পেজ র্যাঙ্ক 4 এবং অ্যালেক্সা র্যাঙ্ক 50,000, মানে এটা ভালো, বেশ ভালো মানের সাইট। তো এটার উনি যে কিওয়ার্ডগুলো এখানে ইউজ করেছেন ওনার সাইটের জন্য, তো এই কিওয়ার্ডগুলো দেখে আমরা হালকা একটু আইডিয়া করতে পারবো। এবং কিওয়ার্ডের ঠিক উপরেই দেখুন ওনার এই যে যে মেটা ডিসক্রিপশন যে ট্যাগটা এখানে দেখা যাচ্ছে। তো এখানে দেখুন আরো একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে অল ইন ওয়ান এসইও প্যাক 2.1, মানে উনি এই মেটা ট্যাগটা ইউজ করেছেন অল ইন ওয়ান এসইও প্যাক দ্বারা। আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের টিউটোরিয়ালে অল ইন ওয়ান এসইও প্যাক কিভাবে ইউজ করতে হয়, তারপর এটা দিয়ে কিভাবে পোস্টের সময় মেটা ট্যাগ দিতে হয় সবই কিন্তু আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি।
তো আপনারা নিশ্চয়ই এখন সবাই বুঝতে পারতেছেন যে অল ইন ওয়ান এসইও প্যাকটা ঠিক এসইওর জন্য যারা ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট তৈরি করবেন তাদের জন্য ঠিক কতটা ইফেক্টিভ। এই সাইটটার যে এইচটিএমএল সেকশন এটা পর্যবেক্ষণ করলেই আপনারা বুঝতে পারতেছেন যে আসলে অল ইন ওয়ান এসইও প্যাকটা খুবই ইফেক্টিভ এসইওর জন্য। তো যেটা বলতেছিলাম এই যে যে ওনাদের ফার্স্ট পেজে কিন্তু আসলে মূলত এখানে গুগলে যে এই যে যে ডিসক্রিপশনটা যে আছে সেটা কিন্তু ওনাদের ফার্স্ট পেজে কোথাও আপনি পাবেন না। তো তাহলে ওনারা কোথা থেকে মূলত এটা পেল? তো গুগলের কাছে কিন্তু এই ডিসক্রিপশনটা এসেছে সরাসরি ওনার এই পেজের জন্য যে মেটা ডিসক্রিপশন আছে দেখুন, এই যে ওনার যে মেটা ডিসক্রিপশনটা ওনার এখান থেকে স্টেপ বাই স্টেপ ফ্রি ফটোশপ টিউটোরিয়াল ফর এনি স্কিল, ঠিক এখানে কিন্তু দেখুন এই কথাটাই এখানে লেখা আছে একদম হুবহু, স্টেপ বাই স্টেপ ফ্রি ফটোশপ টিউটোরিয়াল ফর এনি স্কিল লেভেল। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে মেটা ট্যাগ আসলে কতটা গুরুত্বপূর্ণ এসইও এবং ইফেক্টিভলি এসইও করার জন্য। যে কোনো পেজের সর্বপ্রথম গুগল চেষ্টা করবে আপনার মেটা ডিসক্রিপশনে যে বর্ণনাগুলো বা যে কিওয়ার্ডগুলো আছে সেগুলোকেই গুগল সবচেয়ে বেশি প্রাধান্য দিবে। তো সেখানে অবশ্যই কিওয়ার্ড ইউজ করতে হবে, যেমন দেখুন উনি কিন্তু আমরা ফ্রি ফটোশপ টিউটোরিয়াল লিখে সার্চ দিয়েছি এবং উনি মেটা ডিসক্রিপশনে দেখুন ফ্রি ফটোশপ টিউটোরিয়াল কথাটা এখানে ইউজ করেছে এবং এরপরে আরও ফটোশপ রেখেছে, টেকনিক্যালি উনি ফটোশপ কথাটা এখানে রেখেছে, ফটোশপ টিউটোরিয়াল কথাটা রেখেছে। তো দেখুন উনি মেটা ট্র্যাকের যে ডিসক্রিপশনটা সেটা কিন্তু বেশি একটা বড় করেনি, দেখুন সিম্পলি 40 থেকে 50টা ওয়ার্ডের মধ্যে উনি মেটা ডিসক্রিপশনটা দিয়ে দিয়েছে। তো আপনারাও চাইলে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে মানে যে হাই কোয়ালিটি যে ওয়েবসাইটগুলো আছে টপ র্যাঙ্কিং সেগুলো এভাবে কন্ট্রোল চেপে ধরে ইউ চাপবেন তাহলে দেখবেন এসটিএমএল সেক্টর আসবে। তো আসলে হয়তো নতুন HTML সেক্টর বুঝবেন না, এই জন্য আপনারা আমাদের ওয়েব ডিজাইন টিউটোরিয়ালটি সংগ্রহ করতে পারেন। সংগ্রহ করলে আপনারা HTML CSS এর উপর আপনাদের খুব ভালো মানের একটা আইডিয়া হবে এবং আপনারা HTML CSS এর কাজও করতে পারবেন। তো তখন আপনারা খুব ভালোভাবে এই কোডগুলো বুঝতে পারবেন। তো এখানে মেটা ডিসক্রিপশনে আমরা এই সাইটটার মেটা ডিসক্রিপশন একদম সরাসরি পর্যালোচনা করে দেখলাম যে গুগল কিভাবে মেটাকে গুরুত্ব দেয় এবং মেটা ডিসক্রিপশনে কিন্তু উনি এই ফটোশপ টিউটোরিয়াল ফ্রি ফটোশপ টিউটোরিয়াল কথাটা রেখেছেন বিধায়ী কিন্তু এটা এখানে এইভাবে শো করেছে। তো আশা করি আপনারা বুঝে গেছেন যে মেটার কি গুরুত্ব। এরপরে মেটা টাইটেলও কিওয়ার্ড রাখতে হবে। আপনারা দেখেছেন যে উনি এই যে যে টাইটেলটা দিয়েছে এটা কিন্তু ওনার সাইটের মেইন টাইটেল, তো সেই টাইটেলে কিন্তু উনি এই টিউটোরিয়াল এই যে আমাদের যে কিওয়ার্ড সেটা রেখেছে, এই জন্যই কিন্তু মূলত ওনার সাইট সবার আগে টপে পেয়ে গেছে। এবং কিওয়ার্ডের ঘনত্ব 5 থেকে 10%, এটা আপনার কন্টেন্টে কিওয়ার্ডের ঘনত্ব আপনারা সবাই জানেন, কিওয়ার্ড ডেনসিটি মানে আপনার মেইন যে কিওয়ার্ড আপনি টার্গেট করতে চাচ্ছেন গুগলে যে কিওয়ার্ড দিয়ে আপনি আসবেন সেই কিওয়ার্ডের ঘনত্ব আপনার টোটাল কন্টেন্টের মধ্যে 5 থেকে 10% হলেই ভালো হয়। কিওয়ার্ড ডেনসিটি নিয়ে আমরা আগে কথা বলেছি তাই এটা নিয়ে আর কথা বললাম না। তো আগে টিউটোরিয়াল যারা দেখেছেন আশা করি সবাই বুঝে গেছেন। এবং ইমেজ অল্টারনেট ট্যাগ এটা নিয়েও আমরা আগে আলোচনা করেছি আপনাদের সাথে। তো ইমেজ অল্টারনেট ট্যাগ কি সবাই জানেন যে প্রত্যেকটা ইমেজগুলো কিন্তু আসলে সার্চ ইঞ্জিন রেট করতে পারে না, মানে ইমেজ দেখে একটা মেশিনের বোঝার কোনো ক্ষমতা নেই এটা কিসের ইমেজ। তো সেই ক্ষেত্রে আপনি এটা যে কিসের ইমেজ আপনি দিলেন সেটা সার্চ ইঞ্জিন কিভাবে বুঝবে, সেটার জন্য কিন্তু মূলত অল্টারনেট ট্যাগ দেওয়া হয়। আপনারা সবাই আমাদের আগে টিউটোরিয়ালে দেখেছেন যে একটি ইমেজে কিভাবে অল্টারনেট ট্যাগ দিতে হয়। তো সেই ট্যাগে অবশ্যই আপনাকে আপনার সাইটের কিওয়ার্ড রাখতে হবে। তো সেই কিওয়ার্ড রাখলে ইমেজগুলোর অল্টারনেট ট্যাগে আপনার যে মেইন টার্গেটেড কিওয়ার্ড সেটা অবশ্যই রাখতে হবে, তা না হলে এটা গুগলের কাছে তেমন একটা ফ্রুটফুল হবে না। এবং কন্টেন্টগুলোতে মাস্ট বি H1 H2 H3 ট্যাগ রাখার চেষ্টা করতে হবে। H1 হচ্ছে হেডিং 1 ট্যাগ, H2 হচ্ছে হেডিং 2, H3 হচ্ছে হেডিং 3 ট্যাগ। এই ট্যাগগুলো অবশ্যই আপনার কন্টেন্টে রাখতে হবে কারণ এই ট্যাগগুলো গুরুত্ব সবচেয়ে বেশি। তবে এর মধ্যে হেডিং 2 ট্যাগের গুরুত্ব মানে সার্চ ইঞ্জিনগুলোর কাছে সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে হেডিং 2 ট্যাগটি। তো আপনারা যারা আমাদের HTML টিউটোরিয়াল দেখেছেন তারা জানেন কিভাবে হেডিং 2 লিখতে হয়। সাপোজ আমরা এখানে একটা লাইন লিখলাম, দিস ইজ এ কন্টেন্ট। এটাকে হেডিং 2 করতে হলে এর আগে এইভাবে H2 দিতে হবে এবং এর শেষে স্ল্যাশ দিয়ে এইভাবে H2 দিতে হবে। তো এটা হচ্ছে মূলত HTML এর একটি ফরম্যাট। যাই হোক, আমরা যেহেতু HTML আমরা এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের টিউটোরিয়াল এটা, তো এই জন্য HTML শেখালাম না।
তো যাই হোক, আপনারা একবার দেখে নিন যে একটি লাইনকে কিভাবে, একটি হেডিংকে কিভাবে আপনি হেডিং টু দিবেন। তো আপনার যে পোস্টটা, সেই পোস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশকে আপনি হেডিং টু দিবেন। যেমন উনি যে সর্বপ্রথম যে সাইটটা গুগলে পেয়েছে, ফটোশপ স্টার, এখানে এই যে যে একটা পোস্ট আছে, এটাতে যদি আমরা ঢুকি তাহলে দেখতে পাবো যে এই যে যে মেইন যে হেডিংটা, সেটা কিন্তু হেডিং টু দিয়ে দেয়া আছে। এবং এর পাশাপাশি এই যে যে সাব হেডিংগুলো, মানে হেডিং এর মতোই কিন্তু অতটা গুরুত্বপূর্ণ না, একটু কম গুরুত্বপূর্ণ যে হেডিং, যে স্টেপ ওয়ান, স্টেপ টু ইত্যাদি যে হেডিংগুলো দেওয়া হয়, সেগুলো ইউজ করবেন আপনারা হেডিং থ্রি দ্বারা। তো অবশ্যই চেষ্টা করবেন আপনার কন্টেন্ট কেমনভাবে সাজাতে, যেখানে হেডিং ওয়ান থাকবে, হেডিং টুও থাকবে, এবং তার পাশাপাশি হেডিং থ্রি থাকবে। এবং এই হেডিং ওয়ান টু থ্রি ইত্যাদি প্রত্যেকটা ট্যাগের মধ্যেই চেষ্টা করবেন আপনার যে কাঙ্ক্ষিত কিওয়ার্ডটি আছে, সেই কিওয়ার্ডগুলো অবশ্যই অবশ্যই রাখার। লিঙ্কিং এর অ্যাঙ্কর টেক্সটের দিকেও নজর দিতে হবে। তো এখানে লিঙ্কিং বলতে আমরা বুঝি যে এই যে যে উনি একটা পোস্ট এখানে করেছেন, সেই পোস্টে কিন্তু আপনি বিভিন্ন জায়গায় হয়তো লিঙ্ক পাবেন, যদিও এটা ফটোশপ টিউটোরিয়াল বিধায় এখানে আমরা তেমন একটা লিঙ্ক এখানে দেখতে পাচ্ছি না। তো যাই হোক, আমরা বিভিন্ন জায়গায়, যেমন সাপোজ ধরুন এই যে আমাদের পোস্টটা দিয়ে আমরা বোঝাই, আসলে বোঝাটা হলো মেইন। দেখুন এখানে এই যে যে গো টু দিস লিঙ্ক, এখানে কিন্তু আমরা একটা লিঙ্ক দিয়েছি। তো এখানে কিন্তু আমরা এই যে সরাসরি এখানে দিস লিঙ্ক, এখানে এটাকে লিঙ্কিং করেছি, দিস লিঙ্কে ক্লিক করলে আরেকটা লিঙ্কে যাবে। বাট এখানে কিন্তু আমরা অ্যাঙ্কর টেক্সট এখানে ইউজ করতে পারতাম, যেমন আমাদের যে মেইন কিওয়ার্ড এখানে, যে ফাইলস ফোল্ডার অন স্মার্টফোন, এখানে কিন্তু আমরা এরকম লিখতে পারতাম যে টু টু ডাউনলোড দ্য ফ্রি অ্যাপ, গো টু, না সরি এইভাবে না, এভাবে আমরা এখানে লিখতে পারতাম যে টু হাইড ফাইলস অ্যান্ড ফোল্ডার অ্যান্ড্রয়েড অ্যাপ, গো টু দিস লিঙ্ক, এবং পুরো কথাটাকে আমরা লিঙ্কিং করে দিতে পারতাম। তাহলে আমাদের এই ফুল কথাটা একটা অ্যাঙ্কর লিঙ্ক হিসেবে কাজ করতো। এবং এই ধরনের অ্যাঙ্কর লিঙ্কের গুরুত্ব সার্চ ইঞ্জিনের কাছে সবসময় কিন্তু বেশ ভালো গুরুত্ব বহন করে অ্যাঙ্কর লিঙ্কগুলা। মানে আপনি যে কথাটাকে লিঙ্ক আপ করাবেন, সেই কথাটাই আপনার কিওয়ার্ড হিসেবে ইউজ করার চেষ্টা করবেন, একটু টেকনিক্যালি ইউজ করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এটা মানে গুরুত্বপূর্ণ হবে। যেমন দেখুন এখানে কিন্তু আমরা এখানে একটি অ্যাঙ্কর টেক্সট হিসেবে আমাদের লিঙ্কে এখানে ইউজ করছি। যেমন দেখুন ফ্রি ফোল্ডার হাইড অ্যাপ, এটা কিন্তু আমাদের মেইন কিওয়ার্ড, যে ফ্রি ফোল্ডার হাইডার অ্যাপ। এবং আমাদের এই টোটাল যে কথাটা আছে, এখানে ক্লিক দিস বা ক্লিক হেয়ার এইরকম কথা না লিখে আমরা সরাসরি এই পুরো কথাটাকে ফ্রি ফোল্ডার অ্যান্ড, মানে ফ্রি ফোল্ডার অ্যান্ড ফাইল হাইডার অ্যাপ, এই যে যে আমাদের মেইন যে কিওয়ার্ডটা আছে, আমাদের টোটাল কিওয়ার্ডটাকে এখানে অ্যাঙ্কর টেক্সট হিসেবে ইউজ করেছি। তো এগুলো কিন্তু আপনার মেইন কিওয়ার্ডকে যদি আপনি এইভাবে অ্যাঙ্কর টেক্সট হিসেবে ইউজ করেন, তাহলে দেখবেন যে আপনার যে পোস্ট আপনি করেছেন, সেটার ডিমান্ড গুগলের কাছে সবসময় থাকবে, এবং এর পাশাপাশি কিন্তু গুগল আপনার এটাকে প্রাধান্য দেওয়া শুরু করবে। তো এখানে আরো একটা জিনিস খেয়াল করুন, আমাদের মেইন যে টাইটেল, সেটা কিন্তু হেডিং টুতে দেওয়া হয়েছে, এবং এর পাশাপাশি আমাদের এই যে যে সাবটাইটেল, এটা কিন্তু হেডিং থ্রিতে দেওয়া হয়েছে। তো এইভাবে হেডিং ওয়ান, হেডিং টু, হেডিং থ্রি সবগুলো ট্যাগই আপনারা আপনাদের কন্টেন্টের মধ্যে ইউজ করার চেষ্টা করবেন। তো এরপরে যেটা আছে, হেডিং টু এর টেক্সটের দিকে বেশি গুরুত্ব দেয়। আমরা আগেই বলেছি যে তিনটা হেডিং যে আছে, হেডিং ওয়ান টু থ্রি, তাদের মধ্যে হেডিং টু এর ভ্যালু সার্চ ইঞ্জিনের কাছে সবচাইতে বেশি, এবং হেডিং টু দিয়েই যাবতীয় যে মেইন টাইটেলগুলো আছে, সবগুলো হেডিং টু দিয়ে দেওয়া হয়। এবং মেইন টাইটেলের থেকে একটু কম গুরুত্বপূর্ণ যে টাইটেল, মানে সাবটাইটেল বলা হয়, সেগুলোকে হেডিং থ্রি দিয়ে ইউজ করা হয়। এবং গুরুত্বপূর্ণ অংশগুলোকে অবশ্যই অবশ্যই বোল্ড বা ইটালিক করবেন। যেমন আমরা যে এখানে যে ওয়েবসাইট দুইটা এসেছে, আমরা যদি দ্বিতীয় সাইটটাতে প্রবেশ করি, ফটোশপ ট্রেনিং অ্যান্ড টিউটোরিয়ালস ফ্রি, দেখুন এখানে ওরা দ্বিতীয় সাইটটাতে গেলে আমরা এদের যে মেইন যে কিওয়ার্ড এখানে আছে, ফটোশপ টিউটোরিয়াল, এই যে যে মেইন যে কিওয়ার্ডটা, সেগুলোকে কিন্তু ওরা দেখুন বোল্ড করেছে। যেমন দেখুন এই যে ফটোশপ লেখাটাকে বোল্ড করেছে, তারপর ইন্ট্রোডাকশন, দেন এই যে টেকনিক, তারপর ট্রেনিং কোর্স, দেন এই যে ভেতরে বিভিন্ন অ্যাঙ্কর টেক্সট ওরা ইউজ করেছে এখানে। তো এইভাবে আসলে আপনার মেইন পার্টগুলোকে আপনাকে বোল্ড করে দিতে হবে, তবে এই বোল্ডের মাত্রাটা যেন অধিক না হয়ে যায়। আপনি 4-5 জায়গায়, আপনার টোটাল কোর্সের 4-5 জায়গায় এভাবে আপনার লেখাগুলোকে আপনি বোল্ড করে দিলেন বা ইটালিক করে দিলেন, তাহলেই কিন্তু মূলত যে আপনার মেইন যে পার্টগুলো, আপনি যেগুলোকে চান যে আপনার মেইন কিওয়ার্ড হবে যেগুলো,
তো সেগুলোকে যদি আপনি এভাবে হালকা একটু বোল্ড করে দেন, তাহলে দেখা গেছে যে আপনার মানে কন্টেন্টটা বা আর্টিকেলটা গুগলের কাছে বেশি প্রাধান্য পাবে, এবং ওই পার্টগুলো তাড়াতাড়ি গুগলে ওই পার্টগুলোর জন্য গুগলে আপনার টোটাল আর্টিকেলটা পেয়ে যাবে। এরপরে যেটা আছে যে শেষের দিকেও কিওয়ার্ড রাখা। আপনার কন্টেন্টটার আপনি যে ফুল যে কন্টেন্টটা লিখবেন, চেষ্টা করবেন প্রথম 100 ওয়ার্ডের মধ্যে আপনার কিওয়ার্ডটাকে ভালোভাবে উপস্থাপন করা। আপনি যে কিওয়ার্ড নিয়ে কন্টেন্ট লিখতে চান, প্রথম 100 ওয়ার্ডের মধ্যে আপনার কন্টেন্টটাকে ভালোভাবে, মানে আপনার সেই কিওয়ার্ডগুলোকে ভালোভাবে এখানে উপস্থাপন করার চেষ্টা করবেন। এবং তার পাশাপাশি সবার শেষ যে 100 ওয়ার্ড থাকবে আপনার, মানে টোটাল যে আপনি যে পোস্ট যে আর্টিকেলটা লিখবেন সেটার যে সবার শেষ যে 100 ওয়ার্ড, সেখানেও আপনি চেষ্টা করবেন আপনার কিওয়ার্ডগুলো যাতে ভালোভাবে থাকে। তো এইভাবে থাকলেই কিন্তু মূলত আপনার কন্টেন্টটা ইফেক্টিভ হবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য। এবং দেখুন, সবশেষে যদি সম্ভব হয় একই সাইটের রিলেটেড অন্য কোনো পেজের সাথে লিঙ্ক আপ করানো, এটা অবশ্যই করবেন। এবং সেই লিঙ্ক আপগুলো অ্যাঙ্কর টেক্সট দিয়ে করবেন। যেমন আমরা আমাদের এই যে ফোল্ডার হাইট অ্যাপ্লিকেশন, এটা এই সম্পর্কে একটা পোস্ট করেছি, এবং এখানে ফোল্ডার হাইট অ্যাপ্লিকেশন ডাউনলোডের জন্য গুগলের একটি লিঙ্ক আমরা দিয়েছি। এই লিঙ্কটা আমরা দিয়েছি, এবং সেটাকে অ্যাঙ্কর টেক্সট ইউজের মাধ্যমেই কিন্তু আমরা লিঙ্কটা দিয়েছি। তো এইভাবে এক কাজে দুই কাজ হয়ে গেল, যে আমাদের একটা লিঙ্ক আপ করানো হয়ে গেল রিলেটেড সাইটে, এবং সেই রিলেটেড সাইটে লিঙ্ক আপ করানোর সাথে সাথে আমরা এখানে আমাদের কিওয়ার্ড দিয়ে একটি অ্যাঙ্কর টেক্সট হিসেবে আমাদের কিওয়ার্ডকে এখানে ইউজ করলাম। তো এইভাবে মূলত আপনি যদি ইফেক্টিভলি কন্টেন্ট লিখতে পারেন, তাহলে সেটা সার্চ ইঞ্জিনের জন্য বেটার হবে, এবং যদি আপনার ক্লায়েন্টের জন্য লিখেন, আপনার ক্লায়েন্টও অবশ্যই খুশি হবে। এবং এই যে পার্টগুলো আমরা আলোচনা করলাম, এর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে টাইটেলে কিওয়ার্ড রাখা। আমরা বলেছি এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং হেডিং টু ট্যাগে কিওয়ার্ড রাখা, এটাও অবশ্যই আপনারা করবেন, যে হেডিং টু ট্যাগের মধ্যে অবশ্যই কিওয়ার্ড রাখার চেষ্টা করবেন। ইমেজ অল্টার ট্যাগ অবশ্যই দেয়া। অনেকে ম্যাক্সিমাম লোকে ইমেজ দেয়, বাট ইমেজের অল্টারনেশন ট্যাগ দেয় না। তো এটা আপনারা করবেন না, ইমেজের অল্টার ট্যাগে অবশ্যই কিওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। এবং এখানে সবার শেষ লিঙ্কের অ্যাঙ্কর টেক্সট হিসেবে কিওয়ার্ড ব্যবহার করা, যেটা আমরা এখানেই আপনাদের দেখালাম, যে লিঙ্কের এখানে একটা লিঙ্ক আমরা ইউজ করেছি, এবং সেটার যে টেক্সট আছে অ্যাঙ্কর টেক্সট, সেই টেক্সট হিসেবে আমরা এখানে একটি আমাদের যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটাকে ইউজ করে দিলাম। তো অনেক কথা বললাম অনেক সময় নিয়ে, যে এই যে যে অংশগুলো আছে, এগুলোকে যদি আপনারা ফলো করে, এই রুলসগুলোকে যদি ফলো করে আপনারা একটি পোস্ট পোস্ট করেন, আপনাদের সাইটে যদি আর্টিকেল লিখেন, তাহলে আশা করা যায় যে ইনশাল্লাহ গুগল সহ যে বাকি যে মানে সার্চ ইঞ্জিনগুলো আছে, প্রত্যেকটি সার্চ ইঞ্জিনই আপনাদের সাইট অবশ্যই ভালো পজিশনে থাকবে, এবং আপনারা একটু মানে অল্প সময়ের মধ্যেই বেশ ভালো পরিমাণ ট্রাফিক অর্জন করতে পারবেন। তো এখানে আপনাদের সবসময় বিশেষ সতর্কতা, এই সতর্কতাটা হচ্ছে যে অবশ্যই আর্টিকেল লেখার সময় একটু সময় নিয়ে লিখবেন, তাড়াহুড়া করবেন না। প্রয়োজনে 10টা ওয়েবসাইট, ওই রিলেটেড আর্টিকেল 10টা ওয়েবসাইট ঘাঁটবেন, এবং ওই আর্টিকেল লিখে গুগলেও সার্চ দিবেন, মানে ওই কিওয়ার্ড লিখে যে কোন কোন সাইট পায় সেই সাইটগুলোতে যাবেন, গিয়ে দেখবেন কি কি আছে ওখানে, তারা আর্টিকেলগুলোকে কিভাবে সাজিয়েছে। এবং সব শেষে মানে এইভাবে অনেক অ্যানালাইসিস করে আপনি একটা আর্টিকেল লিখবেন। মনে রাখবেন যে শুধু কোয়ালিটি লেস হাজার হাজার আর্টিকেলের কোনো ভ্যালু নেই, বাট হাই কোয়ালিটি আর্টিকেল আপনার সাইটের জন্য, যদি আপনি 100 আর্টিকেল লিখেন হাই কোয়ালিটি, সেটাই এনাফ। দেখবেন আপনার সাইট কোথা থেকে কোন পজিশনে চলে যায়, যদি হাই কোয়ালিটি আর্টিকেল আপনি লিখতে পারেন। তো এই জন্য অবশ্যই চেষ্টা করবেন আর্টিকেলের মান ভালো রাখতে, আর অবশ্যই আর্টিকেলটা ছোট করার চেষ্টা করবেন না, অবশ্যই আর্টিকেলটা যাতে একটু বড় এবং মানসম্মত হয়। যেমন আমরা আমাদের সাইটে যে আর্টিকেল করেছি সেটা কিন্তু তেমন একটা মানসম্মত হয়নি। তো যদিও হয়নি, তারপরে কিন্তু আপনাকে আর একটু বড় মাপের আর্টিকেল লিখতে হবে। সবসময় চেষ্টা করবেন 1000 থেকে 800 থেকে 1000 ওয়ার্ডের মধ্যে একটি আর্টিকেল লিখতে। তো এটা আসলে বিভিন্ন বিষয়ের উপর এটা মানে চেঞ্জ হতে পারে। তো যাই হোক, 800 থেকে 1000 ওয়ার্ডে যদি একটা আর্টিকেল লিখেন, তাহলে সেটা অনেকটা ইফেক্টিভ হবে আপনার ওয়েবসাইটের জন্য। এবং এখানে আমি যে কথাগুলো এখানে এতক্ষণ ধরে বললাম, তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তবে এখানে আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, যে হয়তো অনেকেই ভাবতেছেন যে আমি আগের টিউটোরিয়াল শুধু আগে দেখিয়েছি এমন কথা বলতেছি, বাট আসলে কিন্তু কথাটা এমন না, যে একই কথা টিউটোরিয়াল তৈরি করতে গিয়ে বারবার বলতে গেলে আসলেই অনেক মানে
অনেক সমস্যার সৃষ্টি হয়। তো এই জন্য মানে আমরা যারা আগে দেখিয়েছি টিউটোরিয়ালগুলো সেগুলো এখানে বলে দিলাম। আপনারা কাইন্ডলি আমাদের ওয়েবসাইটে হোক বা আমাদের টিউটোরিয়াল সংগ্রহ করে হোক আপনারা আগের টিউটোরিয়ালগুলো দেখে নেবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।